আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমরা সবাই ভাই বন্ধু সবাই যারা আছে সবাই মিলে যাইতেছি মেলায়, ঈদিন মেলায়। বিশাল বড় মেলা। আমরা এটাই হচ্ছে আমার প্রথম, বড় ভাই যারা আছে সবাই আরো অনেকবার গেছে, আর এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম। এখন আমরা এখানে এসে পড়ছি বাস স্টপে। বাস স্টপ থেকে এখানে আমরা সবাই অপেক্ষা করতেছি বাসে ওঠার জন্য। তো এখানে যেই কথা সেই কাজ। তো এখানে মামু বলছে যে এখান থেকে বাসে গিয়ে উঠতে পারে নাই। তো আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম, বাসে উঠতে পারি নাই। দেন একটা এমনি ট্যাক্সি আসছে, সবাই মিলে ট্যাক্সিতে উঠে পড়ছি। كيف الحال زين؟ الحمد لله. كيف انت زين؟ زين زين زين. انت ايراني؟ لا يمني. يمني. ما عندك شرطه مشكله؟ مرة مشكلة بعدين 200 ريال. شرطة يمسك. انت يعطي 200 ريال. انا ما عندي فلوس. كلنا نفر مسكين. شرطة يمسك انت يعطي 200. لا لا انا كيفك انا فلوس مره. انت তো এই ইয়ামেনি ড্রাইভারটা অনেক ভালোই ছিল, মন দিক দিয়ে অনেক ভালো। সো আমাদের সাথে অনেক গল্প করতেছিল, আমরা গল্প করতেছিলাম। তো সে আরবি জানে, আমরাও আরবি জানি। তো অনেক ভালোই লাগতেছিল, যাইতেছিলাম। সে মজা করে আমাদের বলতেছিল যে এখন সরতাই সমস্যা, মানে যেহেতু খারিফের টাইম, এমনিও মানে বর্তমানে ট্যাক্সি বাইরের লোক চালাতে পারে না, একমাত্র ওমানিরাই চালাতে পারে। তো সর্তা বা পুলিশ যেটা যদি ধরে তাহলে 200 রিয়াল ফাইন। সো সেই ফাইনটা আমাদের দিতে বলতেছে, মানে জাস্ট মজা করে, এমনি সিরিয়াসলি বলে নেই। তো এখানে অনেকক্ষণ যাওয়ার পরে আমরা এসে পড়ছি প্রায় আমাদের গন্তব্যের এখানে। সো আমরা যেখানে যাচ্ছি সেটার নাম হচ্ছে এতিন স্কোয়ার, এতিন মেলা। তো এখানে সালাদার সবচেয়ে বড় মেলা হচ্ছে এটা। তো এখানে আমরা আসার পর প্রথমে গাড়ি থেকে নামার পরে শারফুল ভাই আমাদের বড় ভাই, সো এখানে উনি বিল দিয়ে দিয়েছে। বেশিরভাগ সময় আমাদের বড় ভাই শারফুল ভাই যে কোনো জায়গায় যায়, গাড়ি ভাড়া হোক, খাওয়া দাওয়া, মোটামুটি বিল দেয়। তারপর এখানে গাড়ি থেকে নামে আমরা দেখলাম যে কত ভিড়, এত ভিড় মানে কি বলবো, এখনও মেলা ভালোভাবে শুরু হয় নাই। তো বর্তমানে খারিফের শুরুর টাইম, সো এখানে অনেক মানুষ আইসা পড়ছে। আস্তে আস্তে এখন আমরা ভিতরে যাইতেছি, খারিফের ভিতরে। প্রথমে ভিতরে গিয়েই দেখি কি ধরনের চাইনিজ বা ফ্রান্স নাকি কোন দেশের হবে নাচতেছিল, কি টাইপের একটা ভাষায় গান বলতেছিল, সেটা আমরা বুঝি নাই। তো আপনারা শুনেন, দেখেন, বুঝতে পারেন কিনা। তো ঠিক আপনারা যেমন ভাষা বোঝেন নাই, ঠিক তেমনই আমরাও এখানে ভাষা বুঝে নাই। তবে ভাষা নাই বুঝি, মোটামুটি ভালোই লাগতেছিল, নাচতেছিল, গান গাইতেছিল, মানে তাদের ভাষাই, আমাদের ভাষায় না, তাও ভালোই লাগতেছিল। আর বাচ্চারা যারা আসছিল এনজয় করতেছে ওমানি। সো আমরা যারা এখানে আছি বাংলা ভাষা বলি, কিন্তু অনেকে আছে তাদের ভাষার যারা এখানে বলতেছে, বুঝতে পারতেছে, তো তাদের জন্য এনজয়েবল। পরে এখানে ওই দিক শেষ করে আমরা যাইতেছিলাম আরেক দিকে। তো ওইখানে দেখি কি ধরনের জোকার হাওয়াই উঠতেছিল। তো আমরা দেখলাম যে ওটা কিসের সাহায্যে হাওয়া উঠতেছে। তো কাছে যাই, দেখেন এখানে কাছে গিয়ে দেখি এখানে একজন না দুইজন, এখানে একটা পরিও আছে। তো তাদেরকে জুম করে আমরা দেখলাম যে কিসের সাহায্য উঠতেছে সেটা দেখে নিচে একটা স্প্রিং লাগানো আছে, স্প্রিংয়ের মাধ্যমে তারা উঠতেছে। তবে যে শুধু স্প্রিংয়ের কারণে তারা উঠতেছে বা মানে এরকম করতেছে, সো এটা সেটা না, তাদের পরিশ্রম হইতেছে, কারণ অনেকক্ষণ ধরে তারা এখানে থাকতেছে, ঝুলে থাকতেছে। সো সাধারণ মানুষ এটা কখনোই করতে পারবে না। তো তারপর আমরা এখানে অনেকক্ষণ দাঁড়ায় দেখলাম এগুলো। দেখার পর ওই দিক থেকে দেখলাম লম্বা লম্বা পায়ের কিছু মেয়ে আসতেছে। তো এগুলো এই মেলারই একটা অংশ, মানে তাদের টিমের খেলাধুলা করার, মানে যারা বাংলাদেশে তো অনেকেই দেখেন সার্কাস টাইপের হয়ে থাকে। তো এখানে তারা আসছে, ভুল হয়ে কী ধরনের হাতের একটা অঙ্গভঙ্গি দিতেছিল। সো প্রজাপতি যেরকম করে আর কি, এখানে প্রজাপতি, পরি, এরকম সাইজে আসছে তারা। তো এখানে মূলত তারা হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষ, লম্বাই, কিন্তু পায়ের নিচে মেবি খুঁটা আছে, যেটা আমরা বাংলাভাষী খুঁটাই বলি। এই খুঁটাই মেবি তাদের পায়ে লাগাইয়া দেন এরকম লম্বা হয়েছে। তো এখানে মোটামুটি ভালোই লাগতেছিল, সুন্দর সুন্দর মেয়ে, তারপরে কিছু ছেলে ছিল আমরা দেখলাম। ওভারঅল ভালো লাগতেছিল জিনিসগুলো। এখানে ওমানি বাচ্চা যারা আছে, ওমানি আছে, ইন্ডিয়ান, অনেক কান্ট্রির মানুষ আছে দেখতেছে। এখন পর্যন্ত আমরা মেলাতে ঢুকতে 3টা স্পট দেখে ফেলছি।
তো লাস্ট এখন আমরা যাইবো হচ্ছে গিয়া যেখানে মেইন প্রোগ্রাম হবে রাত্রের দিকে। দেন ওইখানে যাইতেই আমরা দেখলাম যে রাত্রে যেহেতু প্রোগ্রাম হবে, তো প্রোগ্রামের জন্য সবাই এখানে প্রস্তুতি নিতেছিল, কস্টিউম কালেকশন বা যে মাইকের টেস্টিং সব কিছু এখানে হইতেছিল। আর যেহেতু এখানে বক্সের সাউন্ড চলতেছে, সেহেতু এখানে আমাদের রিয়াজ সে মোটামুটি ডান্স পারে, তো সে বক্সে তালে তালে হালকা পাতলা নাচতেছিল। তো দেন আমি রিয়াজকে ডাক দিয়ে বললাম যে রিয়াজ যেহেতু নাচবি ভালো করেই নাচ। দেন রিয়াজ এখানে বললো যে ঠিক আছে, আচ্ছা দেখো যে এখন কি করি আমি। এখানে রিয়াজ তারপরে এমন নাচ দিছে, বাপরে বাবা, আমি ভাবতে পারিনি যে রিয়াজ এরকম মানুষ জমায় ফেলবো যে নাচার কারণে। দেখেন সবাই এখানে রিয়াজের ভিডিও করতেছে, তো আমরা এখানে দেখতেছি রিয়াজের নাচ। তো যেহেতু আমরা সন্ধ্যার দিকে আসছিলাম, প্রায় রাত হয়ে যেতেছিল, তো এখানে রাত্রে যে সিগন্যাল লাইট মেলার এখানে যে মেলা আছে সেই সিগন্যাল আমরা দেখতেছিলাম। তারপর রাত্রে যতগুলো লাইট, পানির যে ডিজাইনগুলো সবগুলোই রাত্রের জন্যই, সো এগুলো অন করতেছিল আস্তে আস্তে সবগুলোই। দেন এদিকে দেখলাম কিসের বানরের আওয়াজের মতো আসতেছে প্রোগ্রামের, যেখানে মেইন প্রোগ্রাম স্টেজ সেখান থেকে। দেন আমরা সবাই মিলে ওইখানে সামনে চলে গেলাম দেখার জন্য। তো একেবারে আমাদের যেহেতু ভিডিও করবো, ভিডিও করা নিয়ে হতে আসছি সবার ফ্রন্টে একেবারে সামনে যাবো। সো দেন সামনে যাওয়ার জন্য বহু চেষ্টা করলাম, যাইতে পারিনি যেহেতু অনেক মানুষ। দেন আমরা এখান থেকে ভিডিও করতেছি। তো দেখেন আপনারা এখানে কী ধরনের ডান্স দেয়। It's time to find another king. In the kingdom, in the kingdom of magic. 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 It's a miracle. Big miracle. Oh, aha! তো এটা হচ্ছে মূলত বাচ্চাদের জন্য, যারা ওমানি বাচ্চা, ইন্ডিয়ানি ছোট ছোট বাচ্চা আছে তাদের জন্য ভালো লাগবে। সো আমরা যারা বড়রা আছি তাদের কাছে এটা ভালো লাগবে না, ভালো লাগার মতো না, কারণ কি জানি জাস্ট বানরের অ্যাক্টিং করতেছে, এটা ভালো লাগে। দেন এটা শেষ করে আমরা যাইতেছিলাম, যা অনেক রাত হয়ে গেছে, প্রায় আমাদের যাইতে হবে। দ্যাটস ওয়াই আবার যাওয়ার সময় যে লম্বা মানুষগুলো ছিল তাদেরকে পেয়ে গেলাম এখানে। তারপর এখানে অনেক এনজয় করে মেলাতে বের হয়ে পড়লাম মেলা থেকে, কারণ আমাদের অনেক রাত হয়ে গেছে, বাসায় যেতে হবে। তো এখানে আসার সময় যে গাড়িওয়ালা আসছিল আমাদের সাথে ইয়েমেনি, সো তার নাম্বার আমি রেখে দিয়েছিলাম আগে, কারণ আমাদের রাত্রে যাইতে হবে, তো যাওয়ার সময় গাড়ি পাবে না। তো এখানে অনেকক্ষণ দাঁড়ায় অপেক্ষা করতেছিলাম, কোন ধরনের গাড়ি পাইতেছি না। তো সেই কারণে আমি তাকে ফোন দিলাম যে আমাদের যাওয়া লাগবে, তো আপনি এসে আমাদেরকে একটু নিয়ে যান। তো এখন মূলত মেলার সময় খারিফ, তারপরে বহুত রাত, এখন মোটামুটি
10টা-11টার মতো বাজে গেছে। তো এখন রাস্তায় প্রচণ্ড জাম থাকতেই পারে, সো সেই কারণে আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম। এখানে অপেক্ষা করতে করতে প্রায় ক্লান্ত হয়ে গেছিলাম, প্রায় 20-25 মিনিট অপেক্ষা করলাম। তারপর সে হঠাৎ করে গাড়ি নিয়ে আসা বলে যে জলদি জলদি, কারণ হইতেছে রোডে সরতা ধরতে পারে, সেই কারণে সে আমাদের জলদি উঠতে বলছে। দেন গাড়িতে উঠে বসতে সে বলতেছিল যে প্রচণ্ড জাম ছিল, সেই কারণে লেট হয়েছে, রাগ করিস না। তো তারপরে আমরা এখানে গাড়িতে উঠলাম। দেন ওনাকে বললাম যে একটা অ্যারাবিক গান ছাড়েন, গানের তালে তালে আমরা যাওয়া যাক। সো উনি বলার পরেই গান ছেড়ে দিল একটা। তো দেন আমরা গানের তালে তালে সবাই যাইতেছিলাম, অনেক ভালো লাগতেছিল। তো এদিকে বাইরে রাত্রের প্রকৃতি কেমন ভালোই লাগতেছিল, সুন্দর, কারণ বৃষ্টির সময় গাছপালা সব সবুজ হয়ে রয়েছে, তো রাত্রেবেলা সবুজ সবুজ দেখা যাইতেছে। তো এখনো মেলা ভালোভাবে শুরু হয় নাই, তো কিছুদিন পর আবার ইনশাল্লাহ যাইবো আমরা এবং ফুল এক্সপিরিয়েন্স আপনাদের কাছে শেয়ার করব। ভিডিওটা এতটুকু আমরা শেষ করতেছি। যদি ভিডিওটা আপনার কাছে সবার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন আমার ভিডিওতে এবং আমার পেজটাকে ফলো দিবেন, ফলো দিয়ে সবাই পাশে থাকবেন। তো আজকের জন্য এতটুকু, বাই বাই, টাটা।